This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কলকাতা শহর থেকে বাংলা হারিয়ে যাচ্ছে। সাইনবোর্ড বলুন, দোকানের নাম, বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা। আমরা কলকাতা কর্পোরেশন থেকে একটা নোটিফিকেশন করেছি যে বাংলা যে কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে, কিন্তু বাংলাটা কম্পালসারি রাখতে হবে সব দোকানে, হোটেলে, সাইনবোর্ডে, সব জায়গায়। বেশিরভাগই এরা কমপ্লাই করছে, দেখুন সামনের দোকান আছে। কিন্তু কেন্দ্রীয় সংস্থা কেন জানি না এটাকে অবজ্ঞা করে, যেখানে চিরকালই যে কোনো স্টেশনের নাম নিশ্চয়ই হিন্দিতে ছিল, ইংলিশে ছিল এবং বাংলায় ছিল, এখন এরা হঠাৎ করে বাংলাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার প্রতিবাদ আমরা কিন্তু করব। বাংলাকে অবহেলা করা যাবে না। যেটা আমার মাতৃভাষা তার অপমান জীবন থাকতে সহ্য করা যায় না। স্বয়ং মুখ্যমন্ত্রী বাংলা ভাষা এবং বাঙালি সম্মান রক্ষার্থে বিভিন্ন জেলাতে মিছিল করছেন। সেই অবস্থায় যারা এখনো পর্যন্ত দোকানে এবং বিভিন্ন সাইনবোর্ডে বাংলাকে উচ্চ রাখছে, তাদের বিরুদ্ধে কি শাস্তি? আমরা বাসছে মানে আরেকবার আমরা নোটিফিকেশন দিচ্ছি, তারপরে আমরা দেখে নেবো যে কারা করছে না করছে। আমরা নিশ্চিতভাবে এটা নিয়ে একটা খুব সিরিয়াসলি দেখব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গতকাল কলকাতাতে ব্যাক টু ব্যাক উত্তর কলকাতায় 3টে বিপজ্জনক বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। কি হচ্ছে, বেশিরভাগই বিপজ্জনক বাড়ি। সমস্যা হচ্ছে যে তারা হয় ডিসপিউটেড, শরিকি গণ্ডগোল, কিংবা ভাড়াটে, কিছুতেই ভ্যাকেট করছে না। বিপজ্জনক বাড়ি, বিপজ্জনক বোর্ড রয়েছে, বারবার করে কর্পোরেশন নোটিশ দিচ্ছে, কিন্তু কনস্টিটিউশন অনুযায়ী রাইট টু প্রপার্টি তো আমরা কেড়ে নিতে পারি না। এটা একটা বড় সমস্যা আমাদের হচ্ছে, বিশেষ করে উত্তর কলকাতায় যেখানে অনেক পুরনো বাড়ি। সেই বাড়িগুলো খুব বিপদের সাথে যারা ভাড়াটে তারাও থাকছে। কখনো শরিকি গণ্ডগোলের জন্য কেউ অংশ চলে যাবে বলে বাড়ির মধ্যে বসে রয়েছে। খুব আমরা খুব উদ্বেগের মধ্যে আছি।